আমাদের রাজ্যে সন্দেশখালীতে মেয়েদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে তা শুধু সন্দেশখালীতে না, রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে। মাত্র 7,000 টাকার বিনিময়ে যৌন নিগ্রহের মতো অত্যাচারের অভিযোগ করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী বলেন, সময় পেলে ফ্যামিলিকে নিয়ে মিডিয়ার মুখোমুখি করব। আমি স্কুল স্টুডেন্টদের ওপরও যৌন নিগ্রহ চালাচ্ছে তৃণমূল কর্মীরা। শুক্রবার 16ই ফেব্রুয়ারি বিস্ফোরক অভিযোগ করেন নওশাদ সিদ্দিকী। বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরে অভিযোগ জানাবেন বলেও জানান নওশাদ সিদ্দিকী। আসুন শোনাই আপনাদের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলছেন। আমি আপনাদের একটা কথা বলে থাকি, অন ক্যামেরা বলছি, এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসেরা করে, অনেকে মুখ খোলার সাহস পাচ্ছে না। আমার কাছে লিখিত দিয়েছে, শুধু তার অ্যাড্রেস ডিসক্লোজ করতে মানা করেছে বলে এখন করছি না। 7,000 টাকা ধার নিয়েছিল, মাত্র 7,000 লোন নিয়েছিল। গরিব মানুষ চুকাতে পারেনি, তার ফ্যামিলির সাথে অশ্লীল কাজ করেছে জোর জবরদস্তি। আমি দেখছি তাকে যদি কনভিন্স করতে পারি মিডিয়ার সামনে আনতে পারবো, কিন্তু দুঃখের বিষয় তারও রুজি রুটির ব্যাপার আছে। সে গরিব মানুষ, সে ভয়ে করতে পারছে না। আর একটা কথা বলছি, ভাইপো লোকসভা যেটাকে বলে, আমি ভাইপোর শব্দটা উইড্র করে নিচ্ছি। অভিষেক ব্যানার্জির লোকসভার, উনি মডেল লোকসভা বলে, ওনার লোকসভার মধ্যে এমন একটা বিধানসভা আছে, খোঁজ নিয়ে আপনারা দেখুন, বাচ্চারা স্কুল যেতেও ভয় পায়, বাচ্চারা স্কুল যেতে ভয় পায়। এই অন্যায় কাজ সেখানে এই ধরনের চলছে। আগামী দিন অভিষেক ব্যানার্জিকে জবাব দিতে হবে। হ্যাঁ, অবশ্যই সময় আসবে, তারা শুধু বলতে সাহস পাচ্ছে না। বাচ্চাদের উপর অন্যায় কি হবে? অন্যায় হচ্ছে, বাচ্চা থেকে বড় থাকছে, চাট পাচ্ছে না। একদম যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীতে এই ঘটনা ঘটছে, কিন্তু বলার সাহস কোথায়? কে তাদেরকে শেল্টার দেবে? তাদেরকে যদি আমি মুখ খুলাই নিয়ে এসে কালকে তাদের বাড়ি ভাঙলে আমি তাকে তো শেল্টার দিতে পারবো না, সেই ভয় আমিও করতে পারছি না। একে তো তারা আক্রান্ত, নির্যাতিত হচ্ছে, তারপরে পরে প্রোটেকশনটা কে দেবে? দায়িত্ব কেউ নিলে বলুক, আমি যদি মাননীয় দায়িত্ব নিতে চাই তার সামনে আমি দাঁড় করিয়ে দিতে পারি তাদেরকে। তারা কি চিঠি দিয়েছেন আপনাকে? অবশ্যই। এরকম কতজন হবে? অনেকেই আছে। সব জিনিস বললে আমি ফুটেজ খেতে পারি, কিন্তু তাদের কথা ভেবে আমি করতে পারছি না। মানে যারা এমন ঘেরাটেপের মধ্যে থাকে, বলছি না, এইটুকু বলার সাহস পাচ্ছিল না কেন তো সন্দেশকালীন মা বোনগুলো, মানে কিভাবে সেখানে তাদেরকে ভয় দেখিয়ে রাখা হয়েছে। মানে এই বাচ্চাদের কথা বলছেন, এদের উপর যৌন নির্যাতন? হ্যাঁ, হয়েছে। কত বাচ্চা হতে পারে দেখুন, সংখ্যা অনেকই আছে, খোঁজ নিন, ধৈর্য ধরুন। আস্তে সন্দেশখালী দেখে আরো মা বোনেরা সাহস পাচ্ছে। তাহলে যে ঘটনা বলছি 7,000 টাকার, সেটা আজ থেকে 6 মাস আগেকার ঘটনা। আজকে তারা সাহস পেয়ে অন্তত আমার কাছে এসেছে। আগামী মা বোনগুলো দেখে সাহস পাক, একসাথে হলে আমি থেকে দরকার লাগে। আছে পশ্চিমবাংলার মধ্যেই। উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ? পশ্চিমবাংলার মধ্যেই আছে। সময় সবগুলো ডিসক্লোজ করা হবে। যখন তাদেরকে আমি নিরাপত্তা দিতে পারবো, তাদের অনুমতি নিয়ে তাদের বাড়ির ঠিকানা বলে দেবো। আপনি কি নিজে এই মর্মে সরকারের সঙ্গে কথা বলবেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য? মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে? দেখুন, অবশ্যই আমি মুখ্যমন্ত্রীর সহ যারা রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরে যিনি মন্ত্রী আছেন তার কাছেও আমি বিষয়টা নিয়ে উত্থাপন করব। মানে ওই বাচ্চাদের বিষয়, সমস্ত বিষয়টা, রাজ্যের নারী এবং শিশুরা কোন পর্যায়ে আছে। দিনের পর দিন কতটা ভয়ঙ্কর অভিজ্ঞতা শিকার হতে হয়েছে সেই বর্ণনা দিয়েছেন সন্দেশখালীর মহিলারা। বৃহস্পতিবার সেই এলাকায় পৌঁছন জাতীয় উপজাতি কমিশনের প্রতিনিধিরা। সকালে কমিশনের চেয়ারম্যান অরুণ হালদারের নেতৃত্বে সেখানে পৌঁছে যায় কমিশনের একটা টিম। তাদের সামনে দেখেই ফের ক্ষোভ উগড়ে দিলেন মহিলারা। কি হতো, তাদের সঙ্গে কাদের বিরুদ্ধে মূল অভিযোগ, সব জানালেন ওই প্রতিনিধিদের। তারা জানান, কষ্ট হচ্ছে এটা ভেবে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, যার নাম মমতা, কিন্তু তার মধ্যে মমতা বলে কোনো কিছু নেই। আমরা কমিশনের লোক, ওনারা আমাদের আটকাতে পারে না, যেখানেই অপরাধ হবে আমরা যাব। আপনি নিজেকে মা বলেন, তাহলে কেন এই মহিলাগুলোকে দেখতে এলেন না? জানার কি একবারও চেষ্টা করলেন না? ওনারা অন্য কোনো ভাষায় বলছেন না, আপনার ভাষাতেই বলছেন, তাও আপনি শুনছেন না। কমিশন এসেছে, ন্যায় পাইয়ে দিয়েই যাবে। কি বলেছেন জাতীয় এসসি কমিশনের প্রতিনিধি, আসুন শোনাই। एक बात और भी जानकारी में रहे कि आज कमीशन आपके बीच में है, क्योंकि जब कष्ट होता है, गलत होता है, हम लोग आते हैं। लेकिन कष्ट इस बात का है, एक महिला मुख्यमंत्री नाम ममता है, जिनके अंदर ममता नाम की चीज हमको नहीं दिख रही है। आज इस घटना में हम लोग जा रहे हैं और हमें रोका भी जा रहा था कि हम यहाँ तक ना पहुँचे। जो भी होना था वो हमें एयरपोर्ट से स्टार्ट हुआ। अब ऐसे नहीं, पिछली बार भी हमारे साथ हुआ, लेकिन एक कमीशन है, आर्टिकल 338 के अनुसार है, वो हमें रोक नहीं सकती है। जहाँ भी अपराध होगा हम पहुँचेंगे, लेकिन फिर कहेंगे
कि आप माँ कहती हैं अपने आप को, तो इन बच्चियों को, इन बहनों को देखने का आपके अंदर क्षमता नहीं थी? आप कितनी बार वहाँ जाके देखा है? उनका दर्द कितनी बार आपने जाना है? क्या जानने की एक बार भी कोशिश की कि वो आपकी ही लैंग्वेज में बोल रही है, हिंदी में नहीं बोल रही कि आपको समझ नहीं आता, आपकी लैंग्वेज में बोल रही है, आपने तब भी उनकी सुध नहीं ली? और अब जब दूसरा कोई आने को होता है तो आप जाने नहीं दे रही है। कमीशन आया है तो इंसाफ करके ही जाएगा, अधिकारी भी होगा तो उसको भी बख्शा नहीं जाएगा। এই বিষয়ে জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার বলছেন, আমরা এখানে রাজনীতি করতে আসিনি, কিন্তু কেউ কেউ এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন, যেটা ভয়ানক। শুনুন কি বলছেন অরুণ হালদার, জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যান। আমাদের মেইন উদ্দেশ্য একটাই আছে, মানুষ অনেক কিছু বলতে চায়, সেটা তারা বলতে পারছে না। এখানে প্রেসার দিয়ে রাখা হয়েছে, পুলিশ প্রশাসন সামনে আসতে দিচ্ছে না। আমরা ওই ঘটনাটাই জানার জন্য যাচ্ছি, কি প্রয়োজন, কি তারা চায়, কি তাদের কথা, সেই কথাটা শোনার জন্য এসেছি। এবং সেটা শুনে আমরা এখানকার গভর্নমেন্টকে বলবো, দেখুন এই প্রবলেম আছে, এগুলো আপনারা ঠিক করুন। আমরা এখানে কোনো রাজনীতি করতে আসিনি, কিন্তু এটাকে কেউ কেউ পলিটিক্যালি ব্যবহার করার চেষ্টা করছে, এটা ভয়ানক। যদি না দেয়, প্রয়োজনে যা কানুন আছে, আইনি ব্যবস্থা আছে, আমাদের কাজ আছে মহামহিম রাষ্ট্রপতিকে নিয়োগ দেওয়া, রিপোর্ট জানানো। কালকে 11টায় মহামহিম রাষ্ট্রপতি আমাদের দায়িত্ব নিয়েছেন, তিনি আমাদের কথা শুনবেন। এবং আমরা যদি কোনো অফিসার এখানে বাধা দেওয়ার চেষ্টা করে, সেই অফিসার তার নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করবে। আমরা সেই অফিসারের বিরুদ্ধেই প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট। অন্য যারা করছে তারা জানি এটা কনস্টিটিউশনাল বডি আছে, এটাকে আটকানোর ক্ষমতা কেউ কারো নেই। কমিশনের এক প্রতিনিধি বলেন, কমিশন কাউকে ভয় পায় না, আমরা আশ্বাস দিচ্ছি আর কোনো খারাপ হতে দেব না। আমরা রাষ্ট্রপতিকে অভিযোগ জানাতে চাই। এর আগে রাজ্য মহিলা কমিশন ও জাতীয় মহিলা কমিশনও গিয়েছে সন্দেশখালীতে। মহিলা কমিশনের কাছেও একের পর এক অভিযোগ জানিয়েছেন মহিলা। বৃহস্পতিবারই সন্দেশখালীতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপাল জানিয়েছেন ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন তিনি। এরই মধ্যে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর একটা বক্তব্য সামনে এসেছে। কি বলছেন নওশাদ সিদ্দিকী, তিনি আসুন শোনাই আপনাদের। বিভিন্ন জায়গায় আমি আপনাদের একটা কথা বলে থাকি, অন ক্যামেরা বলছি, এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসেরা করে, অনেকে মুখ খোলার সাহস পাচ্ছে না। আমার কাছে লিখিত দিয়েছে, শুধু তার অ্যাড্রেস ডিসক্লোজ করতে মানা করেছে বলে এখন করছি না। 7,000 টাকা ধার নিয়েছিল, মাত্র 7,000 লোন নিয়েছিল, গরিব মানুষ চুকাতে পারেনি, তার ফ্যামিলির সাথে অশ্লীল কাজ করেছে জোর জবরদস্তি। আমি দেখছি তাকে যদি কনভিন্স করতে পারি মিডিয়ার সামনে আনতে পারবো, কিন্তু দুঃখের বিষয় তারও রুজি রুটির ব্যাপার আছে, সে গরিব মানুষ, সে ভয়ে করতে পারছে না। আর একটা কথা বলছি, ভাইপো লোকসভা যেটাকে বলে, সরি আমি ভাইপোর শব্দটা উইড্র করে নিচ্ছি, অভিষেক ব্যানার্জির লোকসভার, উনি মডেল লোকসভা বলে, ওনার লোকসভার মধ্যে এমন একটা বিধানসভা আছে, খোঁজ নিয়ে আপনারা দেখুন, বাচ্চারা স্কুল যেতেও ভয় পায়, বাচ্চারা স্কুল যেতে ভয় পায়। এই অন্যায় কাজ সেখানে এই ধরনের চলছে। সন্দেশখালী এবং বসিরহাটের সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।